একসময় এক সবুজ বনে স্যামি নামে এক তরুণ কাঠবিড়ালি বাস করত। স্যামি তার সীমাহীন শক্তি এবং কৌতূহলী প্রকৃতির জন্য পুরো বনে পরিচিত ছিল। সে জঙ্গলের প্রতিটি কুকড়ে ঘুরে বেড়াতে, অন্যান্য প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে এবং নতুন জায়গা আবিষ্কার করতে পছন্দ করত। একটি সতেজ শরতের দিন স্যামি শীতের জন্য এক অন্ন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। সে গাছের উপরে এবং নিচে ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে বড়, রসালো এক অন্ন সংগ্রহ করেছিল। সে সেগুলোকে তার প্রিয় ওক গাছে নিয়ে গেল, যেখানে তার একটা বিশেষ লুকানোর জায়গা ছিল। স্যামি তার সংগ্রহ নিয়ে এতটাই উত্তেজিত ছিল যে সে কোথায় এক অন্ন রাখছে সেদিকে সে খুব একটা মনোযোগ দেয়নি। সে তাদের পুরো জঙ্গলে কয়েক ডজন বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল। দিন গেল, আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। এক হিমশীতল সকালে স্যামি বুঝতে পেরেছিল যে এটি তার সঞ্চিত এক অন্ন ব্যবহার শুরু করার সময়। কিন্তু যখন সে তার প্রিয় ওক গাছের কাছে গেল, সে মনে করতে পারল না কোথায় সে তার এক অন্ন লুকিয়ে রেখেছিল। স্যামি উঁচু নিচু খোঁজাখুঁজি করে কিন্তু একটাও এক অন্ন খুঁজে পায়নি। উদ্বিগ্ন বোধ করে স্যামি তার বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে সে তার বিভার বন্ধু বেনির কাছে যায়, যে নদীর ধারে তার বাঁধ নির্মাণে ব্যস্ত ছিল। হাই বেনি, স্যামি ডাকল। আমি আমার এক অন্ন হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে তাদের খুঁজে পেতে সাহায্য করতে পারো? বেনি তার কাঠ নামিয়ে কিছুক্ষণ ভাবল। আমি তোমাকে সাহায্য করব স্যামি, কিন্তু পরের বার হয়তো তুমি চিহ্নিত করে রাখবে কোথায় তুমি তোমার এক অন্ন লুকিয়ে রাখবে। স্যামি মাথা নাড়ল, একটু বোকা লাগছে। একসাথে তারা নদীর তীরের চারপাশে তাকালো, কিন্তু কোনো এক অন্ন খুঁজে পাওয়া গেল না। এরপরে স্যামি তার প্যারোটো বন্ধু প্যাটির কাছে গেল, যে একটি গাছে উঁচুতে বসেছিল এবং গান গাইছিল। হাই প্যাটি, স্যামি বলল। আমি আমার এক অন্ন হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে তাদের খুঁজে পেতে সাহায্য করতে পারো? প্যাটি তার উজ্জ্বল ডানা ঝাপটায় এবং স্যামির কাছে উড়ে গেল। অবশ্যই, আমি তোমাকে সাহায্য করব। তুমি হয়তো পরের বার একটি নকশা তৈরি করে রাখতে পারো যাতে তোমার জিনিসগুলি কোথায় লুকিয়ে রাখো খুঁজে পাও। স্যামি আবার মাথা ঝাঁকালো, আরও নির্বোধ বোধ করল। তারা গাছের টপের চারপাশে অনুসন্ধান করেছিল, কিন্তু এখনও কোনো এক অন্ন পাওয়া যায়নি। অবশেষে স্যামি তার আউল বন্ধু অলির কাছে গেল, যে জ্ঞানী ছিল এবং সবসময় জানত কি করতে হবে। হাই অলি, স্যামি বলল। আমি আমার এক অন্ন হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে তাদের খুঁজে পেতে সাহায্য করতে পারো? অলি তার বড় গোলাকার চোখ মিটমিট করে মৃদু চিৎকার করে উঠল। আমি তোমাকে সাহায্য করব স্যামি, কিন্তু মনে রাখবে সুশৃঙ্খল হওয়া তোমাকে সমস্যা থেকে বাঁচাতে পারে। চলো তোমার পায়ের চিহ্নগুলো খোঁজার চেষ্টা করি। অলি এবং স্যামি তার এক অন্ন লুকানোর সময় স্যামি যে পথটি বেছে নিয়েছিল তা ফিরে পেয়েছে। একটু একটু করে তারা স্যামির লুকানো ধন খুঁজে পেতে শুরু করে। ঝোপের নিচে, পাথরের আড়ালে, এমনকি একটি ফাঁপা গাছের ভিতরেও এক অন্ন ছিল। স্যামি খুবই স্বস্তি এবং কৃতজ্ঞ বোধ করল। তোমাকে ধন্যবাদ অলি, এবং ধন্যবাদ বেনি এবং প্যাটি। আমি আজ একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছি। সেই দিন থেকে স্যামি আরও সুশৃঙ্খল হয়েছে। সে ছোট নুড়ি দিয়ে তার লুকানোর জায়গাগুলি চিহ্নিত করতে শুরু করে এবং সে জিনিসগুলি কোথায় রেখেছিল তা মনে রাখার জন্য একটি নকশা তৈরি করেছিল। শীত এলো এবং স্যামির প্রচুর এক অন্ন ছিল খাওয়ার জন্য। তার বন্ধুদের এবং তার নতুন শেখা দক্ষতাকে ধন্যবাদ। এবং তারপর থেকে ঘন সবুজ বনের মাঝে স্যামি সুখে বাস করত, সবসময় সুশৃঙ্খল থাকার কথা মনে রাখত এবং তার বন্ধুদের দয়ার কথা ভুলে যেত না।